العالمين. السلام عليكم ورحمة الله وبركاته. আমাদের সামনে পড়ছে আর গুরুত্বপূর্ণ আলোচনা রাখবেন হাফেজ মাওলানা আব্দুল্লাহ আহাদ সিরাজি সাহেব। আমি তিনাকে তিনার মূল্যবান নসিহা আমাদের সামনে উপস্থাপন করার জন্য সবিনয় অনুরোধ জানাচ্ছি। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي جعل الشمس والقمر بحسبان والنجم والشجر يسجدان وفضل زمانك على نشهد أن سيدنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا بين يدي الساعة. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن أكرمكم عند الله أتقاكم. قال النبي صلى الله عليه وسلم حب الدنيا رأس كل خطيئة أو كما قال النبي صلى الله عليه وسلم خيركم من تعلم القرآن وعلمه. সকলে দুরূদ শরীফ اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد. بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله. صلوا عليه وآله. لا إله إلا الله لا إله إلا الله لا
ইলাহা ইল্লাল্লাহ, লা 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 কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ঠিক কিনা? কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফিরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, আইনা তারে পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয় থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেটাই প্রভুর ওয়াদা। বড় বড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিব সদা। ভোগবিলাসের বাড়ি গাড়ি পড়ে রবে সময় থাকতে স্মরণ করো আল্লাহ আমার রব, সময় থাকতে স্মরণ করে আল্লাহ আমার রব। লা ইলাহা ইল্লাল্লাহ। আগে আসেন, যারা বসে আছেন আগে আসেন, আগে আসেন, আগে আসেন। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা 'আল্লামতানা, ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইয়াসসির ওয়া লা তুয়াসসির ওয়া তাম্মিম আলাইনা বিল খায়র। রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল 'উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি ওয়া বিকা নাস্তাঈনু ইয়া মুস্তাআন। আলহামদুলিল্লাহ, এই কুরশিয়া যুব সমাজের উদ্যোগে আজকের মাহফিলের সম্মানিত সভাপতি সাহেব হযরত মাওলানা আব্দুল কাদের দামাত বারকাতুল্লাহ আলিয়া, প্রধান বক্তা আছেন, দ্বিতীয় বক্তা আছেন, এবং স্টেজে বসা আমার প্রাণপ্রিয় মহব্বতের উস্তাদ হযরত উলামায়ে কিরাম এবং তোলাবায়ে কিরাম, সামনে বসা আমার যুবক বন্ধুগণ, বৃদ্ধ বাবাজিরা, আরো বসে আছেন পর্দার অন্তঃস্থলে আমার সম্মানিতা মা ও বোনেরা, সকলেই মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা সকলেই অন্তঃস্থল থেকে শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ। যেই নবীর উপর আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনুল কারীম নাযিল করলেন, সেই নবীর প্রতি আমরা সকলেই দরুদ পাঠ করি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাইরা আমার, আপনাদের সামনে আমি কুরআনুল কারীম থেকে একটা আয়াত তেলাওয়াত করেছি, পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে দুটি হাদিস পাঠ করেছি। আপনাদের নিকট আমি দোয়া প্রার্থী, আল্লাহ পাক রব্বুল আলামিন যেন আল্লাহ তাআলার পবিত্র
কালামুল্লাহ আয়াত এবং পয়গম্বরের অসংখ্য অগণিত হাদিসের বাণী থেকে যে দুটি হাদিস পাঠ করেছি, এর উপরে আমলের নিয়তে কিছু কথা বলার মতো এবং শ্রবণ করার মতো তৌফিক দান করেন। সকলেই বলুন আল্লাহুম্মা আমিন। ভাইরা আমার, এই দুনিয়ায় আমরা যারা জীবিত আছি, সর্ব প্রকার মানুষ আমরা একজন ধ্যান চালায়, একজন ইমাম সাহেব, একজন আলেম, হাফেজ সাহেব, আমরা জানি সকলেই সম্মান চাই, ঠিক কিনা? ওয়াজের ময়দানে এসে বক্তা সাহেবরাও সম্মান চায়, ঠিক কিনা? প্রত্যেকেই সম্মান চায়। আল্লাহ তাআলার নিকট সম্মানিত কে জানেন? আল্লাহ তাআলা বলে, বান্দা তুমি হাফেজ হওয়ার দ্বারা আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবা না, আলেম হওয়ার দ্বারা আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবা না, মুফতি হওয়ার দ্বারা, আলেম মুফতি মুহাদ্দিস হওয়ার দ্বারা আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবা না, ধনী লোক হলেও আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবা না, গরীব হলেও আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবা না। আমি আল্লাহর কাছে সম্মানিত কে জানো? আল্লাহ তাআলা পবিত্র কালামুল্লাহর ভিতরে জানায় দেয়, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। ও টাঙ্গাইলের মুসলমান, ভালো করে বুঝিয়া নাও, ভালো করে বুঝে নাও। আল্লাহ বলে, বান্দা তুমি ধ্যান চালাইবা, চালাও, এতে কোনো অসুবিধা নাই। তুমি মনে করতেছো ধ্যান চালাইলে আমি আল্লাহর কাছে সম্মানিত হতে পারবা না, না না না, আমি আল্লাহকে ধ্যান চালাইবে এটা দেখবো না। আমি আল্লাহ তাআলা কে কালো, আমি আল্লাহ এটা দেখবো না। কে বর্ষা, আমি আল্লাহ এটা দেখবো না। কে লম্বা, আমি আল্লাহ এটাও দেখবো না। কে খাটো, আমি আল্লাহ এটাও দেখবো না। কে টাকাওয়ালা, কে বাড়ি গাড়ির মালিক, ওই বান্দা আমি আল্লাহর কাছে সম্মানিত না, না, ওই বান্দা আমি আল্লাহর কাছে সম্মানিত না। হ্যাঁ, টাকাওয়ালা হইলেও তুমি আমি আল্লাহর কাছে সম্মানিত হইবা, কিন্তু একটা মাধ্যম রয়েছে, মাধ্যমটা হলো ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমার আল্লাহর তাকওয়া, আমার আল্লাহর ভয়, এ বান্দা অন্তরের ভিতরে ঢুকাইতে হবে, জানো? আল্লাহ বলে, বান্দা ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আমি আল্লাহর কাছে কে সম্মানিত জানো? আমি আল্লাহর কাছে কে সম্মানিত জানো? যেই বান্দা বান্দির অন্তরে যত বেশি আমি আল্লাহর ভয় হয়, তার সম্মান আমি আল্লাহ তাআলার কাছে তত বেশি হয়। সুবহানাল্লাহ বলে। এ মুসলমান বান্দা, আল্লাহ তাআলা বলে, বান্দা তোমরা ধনী গরিবের ভেদাভেদ করো, আমি আল্লাহ তাআলা ধনী গরিবের ভেদাভেদ করি না। তোমরা ছোট লম্বা বর্ষা কালো ভেদাভেদ করো, আমি আল্লাহ তাআলা এটা ভেদাভেদ করি না। কেন করি না জানো? কোন বান্দা জানি আমি আল্লাহর উপর রাগান্বিত না হয়, আল্লাহ আমাকে কালো বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন, আমারে খাটো বানাইয়া দুনিয়ায় পাঠাইছেন। এ বান্দা, উসিলার কোন মাধ্যম তোমার দুনিয়ায় কাটবে না। দুনিয়ায় যদি ভালো কাজ করতে পারো, এই উসিলা তোমার কবরের জগতে কাটবে। এ মুসলমান ইমানদার গো, বড় দুঃখ লাগে, দুঃখ দুঃখ। অনেক ওয়াজ মাহফিলে গেলাম, এ বান্দা কত একটা জুমার নামাজ আদায় করতে গেলাম, ঈদের নামাজের পর একটা প্রোগ্রাম ছিল, প্রোগ্রামে আলোচনা করলাম কয়েকটা বিষয় নিয়ে। তার মধ্যে মুসলমান ইন্তেকালের পর কবরে রাখা হবে, কবরে রাখার পর বান্দা বান্দিকে কয়টি প্রশ্ন করা হবে? 3টি প্রশ্ন করা হবে। যখন বান্দারে শ্রোতাদের উঠে
পরীক্ষা। যখন উত্তর দিতে বলি, এ মুসলমান একটু পরীক্ষা করার জন্য, যাচাই বাছাই করার জন্য এরকম ভাবে বলছি। আমাদের সিরাজগঞ্জের মুসলমানদেরকে কবরে প্রশ্ন করা হবে 3টি, টাঙ্গাইলের মুসলমানদের প্রশ্ন কবরে করা হবে 5টি। কেউ বলেন ঠিক, আবার কেউ বলেন না 3টি। এ বান্দা দুঃখ, তুমি আর আমি মুসলমানের সন্তান, কোরআন তেলাওয়াত শিখতে পারলাম না, কোরআন পড়া শিখতে পারলাম না, কোরআন তেলাওয়াত করতে পারি না। কবরে যাইয়া ভাই কি সওয়াল জবাব হবে এটাও তোমার আমার জানা নাই। বড় দুঃখ লাগে রে দুঃখ। তুমি লক্ষ টাকা ইনকাম করতে চাও, কোটি টাকা ইনকাম করতে চাও, এ বান্দা দুনিয়াকে লইয়া তুমি গৌরব করে দুনিয়াকে প্রাধান্য দাও। আমার পয়গম্বর মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। এই ও বান্দা, এই হাদিসটা আপনাদের পূর্বে পাঠ করে শোনাইছি। হাদিসটা অর্থ কি জানো? আল্লাহর পয়গম্বর বলেন, হুব্বুদ দুনিয়া রাসু কুল্লি খাতিআ। দুনিয়া মহব্বত হলো সমস্ত পাপের মূল। এ বান্দা, দুনিয়া মহব্বত সমস্ত পাপের মূল। আল্লাহর পয়গম্বর কথাটি বললেন, বড় রহস্য। এ বান্দা, আমরা দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে আমরা ইসলামের কথা আমরা সঠিকভাবে চলি না, ইসলামকে আমরা ভুলে যাই। দিন দুনিয়া এবং আমরা পার্থক্য করতে পারি না। আখিরাতে যাইতে হবে, কবরে যাইতে হবে, কবরে যাইয়া আল্লাহর কাছে সওয়াল জবাব হবে, কবরে যাইয়া প্রশ্ন হবে, বান্দা এটা আমি আর আমি জানতে পারলাম না শুধু দুনিয়াকে প্রাধান্য দিতে গিয়ে। এ মুসলমান বান্দা, ভালো করে শুনিয়া নাও, ওই কবরে যাওয়ার পর সর্বপ্রথম তোমাকে আমাকে প্রশ্ন করা হবে 3টি। 1 নম্বর প্রশ্ন, মান রব্বুকা। 1 নম্বর প্রশ্ন কি? মান রব্বুকা। এ মুসলমান, যারা মাইকের আওয়াজ শুনতেছো, যারা বাজারে রয়েছো, রাস্তাঘাটে রয়েছো, এ বান্দা ভালো করে শুনিয়া নাও, এটা আমি আব্দুল হাদের কথা না, সিরাজগঞ্জ থেকে বান্দা মুখস্থ করে সেখানে বয়ান দিচ্ছি না। এ মুসলমান, উলামায়ে কেরামের কাছে শুনবেন, আলেমদের সাথে সম্পর্ক রাখবেন, ইমাম সাহেবের সাথে সম্পর্ক রাখবেন। এ দুনিয়া কি, দুনিয়া কিছুই না রে বাবা। তোমার নাম আব্দুল্লাহ, ইন্তেকাল করার পর তুমি কিন্তু আর আব্দুল্লাহ নামে পরিচিত থাকবা না। ইন্তেকাল করার পর তোমার নামটা লাশ হইয়া যাবে, ওই দিন আর আব্দুল্লাহ বলে ডাকবে না। তুমি নিজেই চিন্তা করে দেখো, তুমি যখন বান্দা মানুষের লাশ দেখতে যাও, আব্দুল্লাহ লাশটা যদি দেখতে যাও, আব্দুল্লাহ দুনিয়ায় থাকাকালীন কি ব্যবসা করেছে, কি করেছে, নামটা ছিল আব্দুল্লাহ। ইন্তেকাল করার পর রাস্তা দিয়ে যখন যাইবা, প্রতিবেশী জিজ্ঞাসা করবে কই যাও, বলবেন লাশ দেখতে যাই। কোন গ্রামে? বলছে গ্রামে। ওরে মুসলমান ইমানদার, ও আল্লাহর গোলাম, ওই দিন আর আব্দুল্লাহ বলবে না। ও বান্দা, যখন লাশের কাছে যাইবে, যাওয়ার পর ইমাম সাহেব বলবেন, হুজুর কাপড়ের প্যাকেটটা গুছান, কাপড়ের প্যাকেট একটু খোলেন, মরণটা একটু খোলেন, খুলেন, এই লাশটারে আমি একটু এক নজর দেখব। ও মুসলমান, ওই দিন আর বলে না আব্দুল্লাহ একটু দেখা, আব্দুল্লাহ রে দেখাও। ও বান্দা, তোমার আব্দুল্লাহ নামার থাকলো না, লাশ হয়ে গেল। এই খবরদার, সাবধান। কিসের অহংকার করো, কিসের বাহাদুরি করো? তোমার টাকাওয়ালা, তুমি টাকাওয়ালা হয়েছো, টাকা থাকবে না, টাকা শেষ হয়ে যাবে, তোমার টাকা কবরে যাবে না। এ মুসলমান, তুমি নিজেকেই নিজে চিল্লাও না। দেখো প্রশ্ন কয়টি করা হবে কবরে। এ বান্দারে, সর্বপ্রথম কবরে 3টি প্রশ্ন করা হবে। 1 নম্বরে মান রব্বুকা। শব্দটা আরবি, শব্দটা আরবি। মুসলমান, বাংলা অর্থ কি? বাংলা অর্থ তোমার রব কে? এ মুসলমান ইমানদার, যারা পাক্কা ইমানদার মুমিন, আমার আল্লাহকে ভয় করেছে, আমার আল্লাহর খৌফ তার অন্তরের ভিতরে
ছিল, যার অন্তর ভিতরে আমার আল্লাহর ভয় ছিল, 5 ওয়াক্ত নামাজ পড়েছে, হালাল ইনকাম করেছে, হালাল পথে চলেছে, কোন আলেমকে গালি দেয় নাই, কোন আলেম দেখলে চুলকানি শুরু হয় নাই, কোন আলেমের সাথে বেয়াদবি করে নাই, এ মুসলমান আল্লাহর বিধান মেনে চলেছে, আল্লাহর হুকুম আহকাম মেনে চলেছে, ওই বান্দা শুকর করে ওই প্রশ্নটা করার পর বলবেন আমার রব হলো আল্লাহ। সুবহানাল্লাহ বলে। ও মুসলমান ইমানদার, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, ওমান দীনুকা, মান দীনুকা, তোমার দিন কি ছিল? দিন কি ছিল? দিন দুনিয়ায় তো থেকেছো, প্রত্যেকের তো ধর্ম আছে, তোমার ধর্মটা কি ছিল? দিনটা কি ছিল? আমার দিন ইসলাম। এই উত্তরটা কি দিবে? উত্তরটা সেই দিতে পারবে যে দিনের বিরোধিতা করেছে, ওলামায়ে কেরামের বিরোধিতা করেছে, কোরআনের বিরোধিতা করেছে, হাদিসের বিরোধিতা করেছে, আলেমের বিরোধিতা করেছে, ইমাম সাহেবের বিরোধিতা করেছে, মুফতি সাহেবের বিরোধিতা করেছে। এই মুসলমান আমি বলতে চাই, এই দিন যেই সমস্ত নাস্তিক মুরতাদ এই মুসলমান আলেমদের দিকে চোখ রাঙিয়ে কথা বলে, এই সমস্ত বাটপারগুলো খাতাসগুলো ওলামায়ে কেরাম দেখতে পারে, ওই খাতাসগুলো কখনো উত্তর দিতে পারবে না। কেন? ইসলাম শিখলাম কার দ্বারা? এ মিয়া, যে মোল্লার দ্বারা তোমার মাইয়ার বিয়া দেয়, মাইয়ার বিয়া হয়, মাইয়ার কেন, তোমার মায়ের বিয়াই তো বলাইছে আলেম, ঠিক কিনা? জানাজা পড়াইতে লাগে আলেম, আর ওই আলেমের বিরোধিতা করো, ইসলাম কই থেকে শিখবা, ইসলামের পরিচয় দিবা। এত সহজ না রে ভাই। মুসলমান ইমানদার, দ্বিতীয় নাম্বার প্রশ্ন করা হবে, মাদিনুকা, তোমার দিন কি ছিল? এ মুসলমান ইমানদার, কেউ রাগ করবেন না, রাগান্বিত হবেন না, বুঝার কিছু আছে। আমরা তো সারা রাত ভরা ইউসুফ জুলেখার ইতিহাস শুনি, ইতিহাস প্রবন্ধা এটা শিক্ষণীয় বিষয়, ইতিহাস দ্বারা কিছু বুঝার বিষয়, কিন্তু বান্দা আপনি আর আমি মুসলমান ইন্তেকাল করার পর এ বান্দা সর্বপ্রথম তোমাকে আমাকে কাফন দাফন করাইয়া কবরে রাখা হবে। কবরে রাখার পর সর্বপ্রথম তোমাকে আমাকে প্রশ্ন কি করা হবে? এটা মুসলমান হইয়া যদি না বলতে পারি, তুমি আর আমি কেমন মুসলমান, কেমন মুসলমান, কেমন মুসলমান। ও যুবক ভাই, ও মুরব্বি বাবাজিরা, এ বৃদ্ধ বাবাজিরা, ও যুবক ভাইরা, ও আমার পর্দার অন্তরস্থলের মা গো, বড় দুঃখ লাগে, দুঃখ লাগে বান্দা। এ মা গো, তোমাদের প্রতি আর বড় দুঃখ। রাস্তাঘাটে বের হইলে ওলামায়ে কেরামরা সঠিকভাবে রাস্তায় বান্দা চলতে পারে না। যারা হক্কানি মানুষ, যারা হকের উপরে চলে, যারা দিনের উপরে চলে, নজরটা নিজেরই পর্দা কইরা যাইতে হয়। আল্লাহ তাআলা তোমাদের উপরে পর্দার বিধান চালু করে দিয়েছে। তোমরা যদি পর্দা করতা, মা গো মা, কেন বা পর্দা করবা না? মা, তুমি তো সেই মা যে মা ছিল হযরত আব্দুল কাদের জিলানী রাহমাতুল্লাহ আলাইহির মা। মা গো মা, তুমি তো সেই মা যে মা ছিল খাজা মঈনুদ্দিন চিশতি রাহমাতুল্লাহ আলাইহির মা। মা গো মা, তুমি তো আবু বকরের মা। মা গো মা, তুমি তো হযরত ওসমান রাদিয়াল্লাহু তাআলা আনহুর মায়ের মতো মা। মা গো মা, এই দিনগুলো কই থেকে শিখবা? মা